ইংল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচে জো রুটের একক চেষ্টাও ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ৮ রানে হার মেনে নিতে হয়। অসাধারণ একটি খেলা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ম্যাচটি দর্শকদের হয়তো কিছুটা হলেও এন্টারটেনমেন্ট দিয়েছে, যেখানে খেললো ইব্রাহিম জর্দান 177-146 বলে। এটা মানে এই ম্যাচটির জন্য খুবই অসাধারণ। আমরা জানি যে আফগানিস্তান এই ধরনের একটা ঘটনার সম্ভাবনা বেশি ছিল, আর আফগানিস্তান সেটাই করলো। আফগানিস্তান এই ধরনের একটা ঘটনা ঘটাবে, টুর্নামেন্টে এই ধরনের একটা খেলা খেলবে। প্রথম ম্যাচে তারা একটু হতাশ হয় দক্ষিণ আফ্রিকার সাথে, পরবর্তীতে ঠিকই ইংল্যান্ডের সাথে তারা ঘুরে দাঁড়ায়। আর ইংল্যান্ডও ছেড়ে দেওয়ার মতো টিম না, ইংল্যান্ডও তার সকল চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ৮ রানে হার মানতে হয়। ইংল্যান্ডে যদি আরেকটা ব্যাটসম্যান রুটের সাথে ভালো খেলতে পারতো, তাহলে হয়তো ইংল্যান্ড ম্যাচটি সহজে জয় তুলে নিত। তবে ইংল্যান্ড স্টার্টিং থেকে ম্যাচটি জয়ের জন্যই খুব ভালো খেলছে এবং খুব ভালো সাফল্য পাইছে। ইংল্যান্ডের জো রুট স্টার্টিং থেকে সে খুব ভালো খেলছে এবং সে শেষ পর্যন্ত 120 রানে গিয়ে থেমে গিয়েছে। 8 রানে শেষ পর্যন্ত ম্যাচটি হারলো। তো ম্যাচটি আসলে খারাপ হয়নি, ম্যাচটি ভালোই হয়েছে। ইংল্যান্ড জয়ের জন্য চেষ্টা করছে। ইংল্যান্ডের আসলে ইদানিং বড় বড় টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের একটু প্রবলেম হয়, যেটা আমরা দেখতে পাই। বড় বড় টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ড একটু হতাশ হচ্ছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এও হতাশ হইল, এবার এই টুর্নামেন্টে এসেও হতাশ হইল। অস্ট্রেলিয়ার সাথে এত ভালো স্কোর করেও তারা শেষ পর্যন্ত হারটায় মেনে নিতে হইলো। ওইখানে অস্ট্রেলিয়া খুব অসাধারণ খেলছে। আবার আফগানিস্তানের মুখে এসে পড়ে আফগানিস্তানও ভালো খেলছে। আফগানিস্তান ভালো খেলার কথা, তবে আফগানিস্তান তার চেয়ে অসাধারণ খেলছে এবং আফগানিস্তান খুবই ভালো একটা রেজাল্ট করলো। তো এই ম্যাচটি আসলে আমরা গতকালকে ভিডিও করছিলাম, দুই পক্ষকে আমরা বলেছিলাম যে ম্যাচটি খুব সহজ হবে না। তারপর আমরা ইংল্যান্ডের দিকেই বেশিরভাগ প্রেডিকশনটি করেছিলাম যে ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে গেছিল। 8 রানের ব্যবধানে ইংল্যান্ড ম্যাচটি হারে। এটা আসলে বড় কোনো ব্যবধান হিসেবে আমি গণ্য করি না। যাক, ইটস নো ম্যাটার এটা। তবে এখানে অভিনন্দন জানাতে হয় ইব্রাহিমকে। সে 177 রান, তার ক্যারিয়ারের বেস্ট একটি ইনিংস খেলে। বেস্ট অফ লাক আফগানিস্তান।